আমরা আজকে ইখলাস বিষয়ে আলোচনা করব। এই আলোচনাটা খুবই কম হয় এবং যে আলোচনা না হওয়ার কারণে, কিন্তু আমাদের মধ্যে না থাকার কারণে আমরা অনেক আমল করি, বা কম বেশি যাই করি, সমস্ত আমল গুলা এই একটা জিনিসকে আমরা অবহেলা করার কারণে, এই একটা জিনিসকে আমরা গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের সমস্ত কর্ম পেশে কম আমল দিয়ে যায়, বরকত নষ্ট হয়ে যায়, আল্লাহর কাছে এগুলা কবুল হয় না, গ্রহণযোগ্যতা লাভ করতে পারে। কোরআন কারীমের সূরাতুল বাইয়িনা থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ পাক বলেন, ওয়া তুমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহু আল্লাহ পাক বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, আমি তো তাদেরকে শুধুমাত্র এই আদেশ করেছি, নির্দেশ করেছি, তাদেরকে কি নির্দেশ দিয়েছি, ইল্লা লিয়াবুদুল্লাহ, তারা যেন শুধু আমি আল্লাহ পাকের ইবাদত করে। যারা নিজেকে মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি আদেশ করেছি, উমিরু নির্দেশ দিয়েছি, ইল্লা লিয়াবুদুল্লাহ, যেন একমাত্র আমি আল্লাহর ইবাদত করি। তো আল্লাহ পাক শুধু ইবাদত করবে, ইবাদত করার জন্য শুধুই আল্লাহ পাক আদেশ করেন নাই, এই কথা বলে আল্লাহ এখানে কথা শেষ করেন নাই। আল্লাহ পাক এরপরে বলেন, মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা, মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। ইবাদত তো করতে হবে, কিভাবে করতে হবে, কিরকম ইবাদত, মুখলিসিন, খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে। ইখলাস কাকে বলে? ইখলাস এটা হচ্ছে আরবি শব্দ, এটা বাংলা অর্থ হচ্ছে যে এমন একটা জিনিস যেটার সাথে কোনো ভেজাল নেই, কোনো সংমিশ্রণ নাই, কোন জিনিসের জিনিসটা একেবারে পিওর, এটার সাথে কোনো অন্য কোনো ভেজাল জিনিস মিক্স হয় নাই, মিশ্রিত হয় নাই, এটাকে আরবিতে বলা হয় ইখলাস। এই ভেজাল মুক্ত সংমিশ্রণ, ভেজাল সংমিশ্রণ নাই যেটাকে, এটাকে বলা আরবিতে ইখলাস। কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরাতুল ইখলাস। ইখলাস এমন একটা বিষয়, এমন একটা জিনিস যেটা দেখানো যায়, এটা মুখে যেটা বাহ্যিক ভাবে কাউকে দেখানো সম্ভব না। এই জন্য দেখেন সূরাতুল ইখলাসের মধ্যে পুরার নাম ইখলাস, কিন্তু সূরার মধ্যে কোথাও ইখলাস শব্দটা নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস আছে, ইখলাস হচ্ছে কোরআনুল কারীমে প্রত্যেকটি সূরা, যেমন সূরা ফাতিহা, তারপর সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, এগুলা এক একটা কারণে, এক একটা উদ্দেশ্যে, অথবা এই মধ্যে একটা এরকম একটা ঘটনা আছে, ওই ঘটনার আলোকে অথবা একটা নামের আলোকে সূরার নামকরণ করা হয়েছে। যেমন সূরা বাকারার মধ্যে গাবিলার একটা ঘটনা আছে, সূরা বাকারার মধ্যে। সূরা আলে ইমরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। সূরা নিসা নারীদের সম্পর্কে। সূরাতুল ইখলাসের মধ্যে কোনো ইখলাস শব্দ এখানে নাই। মুফাসসিরিন ইকরাম বলেন, ইখলাস হলো এমন একটা জিনিস, যে জিনিসটা আপনি কখনো তাত্ত্বিকভাবে প্রকাশ্যে আপনি কখনো যেটা কাউকে বোঝাতে পারবেন না, প্রকাশ করতে পারবেন না। এটা হচ্ছে অন্তরের জিনিস, মনের জিনিস, হৃদয়ের জিনিস। প্রিয় মুসলিম, এই ইখলাস যদি কারো বিশুদ্ধ হয়, ইখলাস যদি কারো ঠিক থাকে, নিয়ত যদি কারো ঠিক থাকে, তাহলে আল্লাহ পাক বলেন যে একমাত্র আমি তাদেরকে এই আদেশই করেছি যে তারা যেন আল্লাহর ইবাদত করে, শুধু শেষ না করে, ক্ষেত্র না হয়, সে ইবাদতটা যেন করে মুখলিসিন, একনিষ্ঠতার সাথে, বিশুদ্ধতার সাথে, লাহুদ্দীন, এবং আল্লাহ পাকের যে দিন, আল্লাহ পাকের আনুগত্য যে দিয়েছেন, আল্লাহ পাক যে দিন দিয়েছেন, ধর্ম দিয়েছেন, সেই দিনের আনুগত্যের মাধ্যমে মুনাফা এবং একনিষ্ঠভাবে, একেবারে ভালোভাবে, মনোযোগ সহকারে। এখন আমরা কয়েকটা শব্দ, তিনটা, মুখলিস, দিন, মুনাফা, তিনটা শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন। এক নম্বরে ইবাদত করতে হবে একেবারে নির্ভেজাল আল্লাহর সন্তুষ্টির জন্য, তার জন্য। দ্বিতীয় নম্বর হচ্ছে দিনকে বিশুদ্ধ করে, অর্থাৎ আল্লাহ পাকের আনুগত্যের মাধ্যমে, ইসলামের আনুগত্যের মাধ্যমে। তৃতীয় নম্বর হচ্ছে মুনাফা, হানিফ থেকে মুনাফা, হানিফ আপনার মধ্যে ঢুকে যাওয়া,
কোন একটা জিনিসের প্রতি একেবারে মন থেকে আন্তরিকতার সাথে এটার প্রতি খুব ভালোভাবে, এটার প্রতি মহব্বতের সাথে আন্তরিকতার সাথে এটার প্রতি ঢুকে যাওয়া, এটার প্রতি মনোযোগ সহকারে কাজটা করাকে বলা হয় আরবিতে হানিফ। আর হানিফ শব্দের মূল বচন হচ্ছে খোলা। আল্লাহ তিনটা শব্দ ব্যবহার করেছেন। শুধু ইবাদত করলে হবে না, ইবাদত করতে হবে তুলসীদের সাথে বিশুদ্ধ নিয়ত সহকারে, বিশুদ্ধ অন্তরে। এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে খোলাফা একেবারে মনোযোগ সহকারে। আল্লাহ পাক সূরাতুল মুলকের মধ্যে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক বলেন যে আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ পাক বলেন যে আমি মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াত এবং জীবন সৃষ্টি করেছি, অর্থাৎ মানুষের হায়াত এবং মৌত সৃষ্টি করেছি, দিয়েছি একমাত্র এই জন্য যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কর্মের মধ্যে কে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে, তার কর্ম ভালো, তার আমল গুলা উত্তম, তার আমল গুলা একেবারে সুন্দর, উত্তম, আহসান। এই জিনিসটা পরীক্ষা করার জন্য আমি জীবন এবং মৃত্যু, হায়াত এবং মৌত আমি সৃষ্টি করেছি। তাহলে এখানেও আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে বলছেন যে শুধু ইবাদত করার জন্য সৃষ্টি করি নাই, ইবাদতটা করতে হবে আহসান, সুন্দরভাবে, উত্তম ভাবে, একেবারে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেভাবে আল্লাহ বলেছেন, ইসলাম যেভাবে করেছেন ওই সিস্টেমে এবং দিলের অন্তরের মনকে, নিয়তকে বিশুদ্ধ করে যে ইবাদতটা করা হবে, আল্লাহ পাক বলেন সেই ইবাদতটাই হবে একেবারে আল্লাহ পাকের কাছে কবুলযোগ্য এবং গ্রহণযোগ্য ইবাদত হবে। আল্লাহ পাক আরেক জায়গার মধ্যে বলেন, আপনার এই উদাহরণটা আপনার সঙ্গে আপনাদের আরেকটু সহজ হবে। ইখলাসটা একেবারে সূরা নাহলের 66 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা'iবরা نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা'iবরা, চতুষ্পদ জন্তু জানোয়ারের মধ্যে তোমাদের মধ্যে শিক্ষণীয় অনেক কিছু আছে। চতুষ্পদ জন্তু জানোয়ার, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, গাভী, এই সমস্ত জন্তু জানোয়ারের মধ্যে আল্লাহ বলেন লা'iবরা, তোমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। কি শিক্ষণীয় বিষয় আছে, কি ভাবার বিষয় আছে, আল্লাহ পাক খোলাসা করে বলে দিতেছেন, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين। আল্লাহ পাক বলেন, নুসকিকুম, আমি তোমাদেরকে পান করাই, মিম্মা ফি বুতুনিহি, যে সমস্ত যারা দুধ দেয়, যে সমস্ত পানিরা দুধ দেয়, যে দুধগুলা পান করা মুসলমানদের জন্য হালাল, গাভীর দুধ, বকরির দুধ, ছাগলের দুধ, যে সমস্ত পানিগুলা দুধ দেয়, যে সমস্ত পানির চতুষ্পদ জন্তু জানোয়ার দুধগুলো আমরা পান করে থাকি, আল্লাহ পাক বলেন নুসকিকুম, আমি তোমাদেরকে পান করাই, মিম্মা ফি বুতুনিহি, তার পেট থেকে আমি তোমাদেরকে পান করাই, মিন বাইনি ফারথি ওয়া দামিন লাবানান, গোবর এবং রক্তের মাঝখানে লাবানান আমি আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছি। আজকে আমি দুধ পান করি, গাভীর দুধ দেয়, ছাগল দুধ দেয়, বকরির দুধ দেয়, এরকম যে সমস্ত জানোয়ার দুধ দেয়, আল্লাহ পাক বলেন সেই দুধ কোথায় থেকে আসে তোমরা তো কখনো ভাবো নাই, তোমরা কখনো জানোই নাই। এই সৃষ্টির রহস্য, এই তথ্য আমি আল্লাহ পাক তোমাদেরকে বলেন, তোমরা শোনো। মিন বাইনি ফারথি ওয়া দামিন লাবানা, বাইনি ফারথি হচ্ছে গোবর, আর ওয়া দামুন হচ্ছে রক্ত, রক্ত এবং গোবরের মাঝখানে লাবানান, এই আল্লাহ পাক দুধটা তৈরি করে বলেন সুবহানাল্লাহ। অবশ্যই এখানে আমরা দুধ পান করি, কখনো কি দেখছেন দুধের মধ্যে গোবর আছে, দুধের মধ্যে রক্ত আছে? দুধ দহনের সময় কি কখনো দেখছেন যে গোবর বের হয়েছে, রক্ত বের হয়েছে? কখনো দেখা যায় না। মাঝে মধ্যে যদি অসুস্থতার কারণে বিভিন্ন সময় রক্ত বের হয়, সেটা ভিন্ন হিসাব। কিন্তু স্বাভাবিকভাবে আল্লাহ পাকের সিস্টেম যে দিয়েছেন, এটা হলো যে গাভীর দুধ গ্রহণ করার সময় কখনো রক্ত আর গোবর বের হয়, দুইটা জিনিসের মাঝখানে, রক্ত এবং গোবরের মাঝখানে আল্লাহ পাক দুধটাকে তৈরি করেন। আল্লাহ পাক বলেন লাবানান, আমি সেই দুধটা তৈরি করি খালিসান সাইগাল লিশারিবিন,
যারা পান করে পানকারীদের জন্য এটা হচ্ছে একেবারে স্বাচ্ছন্দ্যকর, একেবারে সমিষ্ট, একেবারে ফ্রেশ। যারা পান করি, আমরা যারা পান করি, দুধটা পান করতে অনেক ভালো লাগে না? খুব স্বাচ্ছন্দ্য, ফ্রেশ। কত মানে আজকে আমরা মনে করেন দুধ, গাভীর দুধ দেয়, আমরা দুধ ভালো একটা জিনিস, আমরা দুধ পান করি না। তারপরে হচ্ছে এই এত কম দামি জিনিস, এটা আমরা খাই না, স্বাস্থ্যের জন্য ভালো। দামি দামি মনে করেন ফেসিডি, তারপর হচ্ছে মদ, এই সমস্ত জিনিসগুলা এর চেয়ে আরো বেশি দামে কিনা যায়, যেগুলো শরীরের জন্য ক্ষতিকর, সেগুলো আমরা টাকা বেশি দিয়ে খাই। আর যেগুলো স্বাস্থ্যের জন্য উপকারী, যেগুলো কম দামি, এরপর আমরা সেগুলা খাই না। আল্লাহ পাক বলেন خالصا سائغا للشاربين خالصا سائغا للشاربين। যারা পান করো পানকারীদের জন্য এটা অত্যন্ত স্বাচ্ছন্দ্য, অত্যন্ত আরামদায়ক, অত্যন্ত ভালো লাগে। তোমাদের পান করতে তোমাদের অনেক ভালো লাগে, অনেক তোমরা অনেক মজা পাও। তাহলে এখানে আল্লাহ পাক যে কথাটা বলতেছেন যে উপর এবং রক্তের মাঝখানে যেমনি করে আমি আল্লাহ পাক দুধ তৈরি করেছি, আল্লাহ পাক বলেন আমি দুধ তৈরি করে তোমরা পান করো। রক্তের সাথে দুধের সাথে রক্ত এবং গোবর মিক্স হয় না। তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ পাকের ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে, কিন্তু এর মধ্যেও দুনিয়ার কোনো কিছু, দুনিয়ার কোনো মানুষের মুখ দেখানো, অন্য কোনো কিছু মানুষের সন্তুষ্টি, অন্য কোনো কিছুর উদ্দেশ্য থাকতে পারবে, একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। এখানে আল্লাহ কি বোঝালেন যে রূপর এবং রক্তের মাঝখানে যেটা করে কি হয় না, থাকার পরও মিক্স হয় না। আল্লাহর ইবাদত করবো আমরা, এর মধ্যে দুনিয়াবি কোনো কারো সাক্ষ্য সিদ্ধি অথবা দুনিয়াবি কোনো কারো সন্তুষ্টির জন্য ইবাদত করা যাবে না। আল্লাহ পাক বলেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা। আমি আল্লাহ পাক আদেশ করেছি, নির্দেশ দেওয়া হয়েছিল তাদেরকে, তারা যেন একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করে মুখলিসিনা, একনিষ্ঠভাবে, বিশুদ্ধ অন্তরে, লাহুদ-দীন, দ্বীনের আনুগত্যের মাধ্যমে, হুনাফা, এবং একনিষ্ঠভাবে, একেবারে মনোযোগের সাথে। তাহলে এখানে ইখলাসের বিষয়টা এটা হচ্ছে মনের বিষয়, এটা অন্তরের নিয়ত। ইখলাস সম্পূর্ণ এটা অন্তরের, মনের নিয়ত বিশুদ্ধ করা, নিয়তকে শুদ্ধ করা। এটা আমরা আজকে এখানে মাহফিলে নিয়ত যদি শুদ্ধ হয়, নিয়ত যদি বিশুদ্ধ হয়, মনের অবস্থা যদি ভালো হয়, আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, তাহলে প্রত্যেকটা কাজে সৎকা, প্রত্যেকটা কাজে ইবাদত। আমরা কি মাহফিলে এসেছি, আমি এখানে কথা বলতেছি, আমি কথা বলার আগে যদি আমার নিয়ত এটাই হয় যে আল্লাহর কথা আমি যদি আমল করবো এবং আল্লাহ পাল্লা যারা আছে তাদেরকে সে কথাগুলো আল্লাহ পানিগুলো পড়তে দেবো, তাহলে এটার জন্য আমার আমল নামায় সৎকার, আমার আমল নামায় সৎকার দেওয়ার যে সোয়াব, সেই সোয়াব আমার আমল নামায় দেখা হবে। আবার আপনারা যে আজকের এই কথা শোনার জন্য, ওয়াজ শোনার জন্য যদি বাড়ি থেকে ইমেল করে আসেন যে আলেমদের মুখ থেকে কোরআন কথা শুনবো, আমলের নির্দেশ শুনবো, তাহলে আপনি কোন থেকে বের হওয়ার পর থেকে এখানে আসার আগ পর্যন্ত যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় সৎকার সব লেখা হবে। আর এই শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে খোলাসা স্পষ্ট করে বলে দিয়েছেন যে التسبيحة صدقة والتكبيرة صدقة الأمر بالمعروف صدقة والنهي عن المنكر صدقة। যে আমরা তাসবিহ করি সুবহানাল্লাহ, তাসবিহ না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যে সদকা করলে যে সওয়াব, সুবহানাল্লাহ বললে কি সওয়াব। সদকা মানে আমরা দান, টাকা পয়সা দান করি না, এটা তো আমরা সদকা বলি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুবহানাল্লাহ, এটাও একটা সদকার সমতুল্য সওয়াব। আলহামদুলিল্লাহ, এটাও একটা সদকার সমতুল্য সওয়াব পাওয়া যাবে। আল্লাহু আকবার, এটা যদি কোনো বান্দা রদ্দি করে তার আমল নামায় সদকার সওয়াব লেখা হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আমরু বিল মারুফ, কোন ব্যক্তি যদি সৎকারের আদেশ করে তার আমল নামায় সৎকার সওয়াব লেখা হবে। ওয়া নাহয়ু আনিল মুনকার, কোন ব্যক্তি যদি অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেয়, অসৎ কাজ দেখলে, খারাপ কাজ দেখলে, শরীয়ত বহির্ভূত কোনো কাজ দেখলে যদি বাধা দেয়, সাদাকা, এটাও সাদাকার সওয়াব তার আমল নামায় লেখা হবে। নিয়ত যদি শুদ্ধ হয়, নিয়ত যদি বিশুদ্ধ হয়, মনের অবস্থা যদি ভালো হয়, আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, তাহলে প্রত্যেকটা কাজে সৎকার, প্রত্যেকটা কাজে ইবাদত। আমরা কি মাহফিলে এসেছি, আমি এখানে কথা বলতেছি,
আমি কথা বলার আগে যদি আমার নিয়ত এটাই হয় যে আল্লাহর কথা আমি নিজে আমল করবো এবং আল্লাহর বান্দা যারা আছে তাদেরকে সে কথাগুলো আল্লাহর পানির জন্য পৌঁছে দেবো, তাহলে এটার জন্য আমার আমল নামায় সৎকার আমার আমল নামায় সৎকার দেওয়ার যে সওয়াব, সেই সওয়াব আমার আমল নামায় দেখা হবে। আবার আপনারা যে আসছেন এই কথা শোনার জন্য, ওয়াজ শোনার জন্য, যদি বাড়ির থেকে এই নিয়োগ করে আসেন যে আলেমদের মুখ থেকে কোরআন সুন্নাহর দিকে কথা শুনবো, আমলের নির্দেশ শুনবো, তাহলে আপনি কোন থেকে বের হওয়ার পর থেকে এখানে আসার আগ পর্যন্ত যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় সৎকার সব লেখা হবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে খোলাসা স্পষ্ট করে বলে দিয়েছেন যে التسبيحة صدقة والتكبيرة صدقة الأمر بالمعروف صدقة والنهي عن المنكر صدقة। যে আমরা তাসবিহ করি সুবহানাল্লাহ, তাসবিহ না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যে সদকা করলে যে সওয়াব, সুবহানাল্লাহ বললে কি যে সওয়াব। সদকা মানে আমরা দান, টাকা পয়সা দান করি না, এটা তো আমরা সদকা বলি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ, এটাও একটা সদকার সমতুল্য সওয়াব। আলহামদুলিল্লাহ, এটাও একটা সদকার সমতুল্য সওয়াব পাওয়া যাবে। আল্লাহু আকবার, এটা যদি কোনো বান্দা রাজি করে তার আমল নামায় সদকার সওয়াব লেখা হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আমরু বিল মারুফ, কোন ব্যক্তি যদি সৎ কাজের আদেশ করে তার আমল নামায় সৎকার সওয়াব লেখা হবে। ওয়া নাহয়ু আনিল মুনকার, কোন ব্যক্তি যদি অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেয়, অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে, শরীয়ত বহির্ভূত কোনো কাজ থেকে যদি বাধা দেয়, সাদাকা, এটাও সাদাকার সওয়াব তার আমল নামায় লেখা হবে। প্রত্যেকটা কাজ। এরপরে আরেকটা কথা শুনলে আপনারা আশ্চর্য হবেন, অনেকে শুনছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত বিশুদ্ধ হলে, নিয়ত শুদ্ধ হলে কি উপকার হয়, কি আমল নামায় কি সওয়াব লেখা হবে, এটার উপকারিতা কি। বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার স্বামীরা শুনো, স্বামী স্ত্রীর যে মহব্বত, ভালোবাসা, মিলন, এই মিলনের মাধ্যমে আল্লাহ পাক তার আমল নামায় সৎকার সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের বাচ্চা হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে স্বামীর প্রেমে মিলন, এটা তো মানুষের জৈবিক চাহিদা পূরণ করার জন্য মানুষ এটা করে, এটার করতে আবার কিসের সৎকার সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবীরা শোনো, ওই ব্যক্তি যদি এই জিনিসটা যদি সে ভালো থাকে, বৈধভাবে যদি ব্যবহার না করে, যদি অবৈধভাবে ব্যবহার করতো, তাহলে গুনাহ হবে কিনা? জিনা করতে গুনাহ আছে না? নিজের স্ত্রী ছেড়ে দিয়ে পরকিয়া করা, অন্যের স্ত্রীর সাথে আপনার অবৈধ প্রেম, ভালোবাসা, দিনামে বিচার করে, এগুলো গুনাহ আছে না নাই? তাইলে এই গুনাহ যেহেতু সে অন্যখানে অবৈধভাবে এটা করলে গুনাহ হইতো, তাহলে সে বৈধভাবে কাজটা করতেছে, তাহলে সওয়াব হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে প্রশ্ন বলে দিলেন, তুমি তোমার স্ত্রীর সাথে, এবং আরো বলে দিলেন তুমি যদি তোমার স্ত্রীর মুখে খাবারের এক লোকমা খাবার যদি তুমি স্ত্রীর মুখে ভালোবাসার নিতান্তে সত্যার সহিত তুমি খাবারের লোকমাটা যদি তুলে দাও, সেটাও সাদাকা। সুবহানাল্লাহ। নিয়তটা বিশুদ্ধ হতে হবে, নিয়ত করতে হবে যে আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করতেন, আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাত তরিকায় আমি করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুম এটা, রাসূলের তরিকা। এই নিয়ত যদি আপনি আপনার স্ত্রীর মুখে যদি খাবার তুলে দেন, সেটাও সৎকার সমতুল্য সওয়াব। আপনার স্ত্রীর সাথে মেলামেশা, সেটাও সৎকার সমতুল্য সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, তোমরা যে ফল গাছ তোমরা রোপণ করে থাকো, সেখানে ফল হয় আম গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন রকমের ফলের গাছ হয় কিনা, আমরা লাগাই কিনা? অনেক সময় পাখি এসে সেগুলা খেয়ে ফেলে, অনেক সময় পাখি খেয়ে ফেললে আমরা অনেক সময় গ্রামে বুঝে না, আমি জানি না আর কি, অনেক সময় গালাগালি করি, গাছটা সুন্দর হয়ে যায়। অথবা ব্যক্তি বা ছোট বাচ্চারা বিভিন্ন রকম অনেক সময় নিয়ে যায় না বলে যদি নিয়ে যায়, অথবা যদি কোনো পাখি যদি ঠুকরে বেড়ে এসে আপনার কাছে কোনো ফল যদি খেয়ে ফেলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কারণে তোমার আমলনামায় সৎকারের ফল দেখা হবে। তাহলে আপনার নিয়ত থেকে বিশুদ্ধ হতে হবে, মানে নিয়ত থাকতে হবে যে আমি গাছটা লাগাইলাম, রিপোর্ট করলাম, এটা থেকে আমি খাবো, যদি পশু পাখি খাবে সমস্যা নাই, মানুষ যদি খেতে চায় খাবে। আপনার যদি আল্লাহ করতে পারে, আল্লাহ করতে জন্য আপনি দায় না থাকে, আপনি যদি এমন কোনো কিছু খেয়াল না রাখেন, তাহলে এটার থেকে যে খাবে আপনার সৎকার সমতুল্য সওয়াব হবে। মানে দেখেন, নিয়ত এমন একটা জিনিস, নিয়ত যদি আপনার শুদ্ধ না হয়, তাহলে আপনার সমস্ত আমলটা বড় হলেও সেটা ছোট হয়ে যায়, ছোট আমলও আবার অনেক বড় হয়ে যায়। এই যে জিনিসগুলো বললাম, ছোট আমল না,
তা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আজকে মুখে খাবার খাই। আমরা তো প্রত্যেক দিনই আমার ঘরে খাবার খাই, সারাদিন ব্যস্ত থাকলো একবার হইলে তো আমরা ঘরে সবাইকে নিয়ে খাবার খাই, তাই না? তাহলে সন্তান স্ত্রীকে নিয়ে খাবার খাই। তাহলে আপনি একবেলা খাবার খান, একবেলা খাবারের সময় আপনি যদি সবাইকে নিয়ে খান, স্ত্রীর মধ্যে খাবার পছন্দ দেন, অথবা স্ত্রীর জন্য যদি আপনি হালাল ভাবে আপনার খাবার দাবারের ব্যবস্থা করেন, সবগুলাই সত্তর সমর্থন খাওয়া দাওয়া। কিন্তু আমলটাও আপনার আমল নামায় প্রিয় শুদ্ধ করার কারণে, হওয়ার কারণে আপনার আমল নামায় এটা অনেক বড়, আপনার আমল নামায় লেখা হবে আবার অনেক বড় আমল, অনেক বড় ইবাদত, যেমন নামাজ একটা বড় ইবাদত, ফরজ ইবাদত। সেই ইবাদতটা যদি আপনি মানুষকে দেখানোর জন্য, লোকতা দেওয়ার জন্য, মানুষকে খুশি করার জন্য, লোকে কি বলবে এই জন্য যদি আপনি সে নামাজ পড়েন, তাহলে এত বড় ইবাদত সেটা একেবারে শুদ্ধ হয়ে যাবে। এটা কোনো সওয়াব আপনি পাবেন না। ইবাদতটা কিন্তু অনেক বড়, নামাজ পড়া অনেক বড় ইবাদত না? আবার আপনি আপনার স্ত্রীকে খাবার করে দেওয়া, পশু পাখি আপনার গাছে ফল খেয়ে ফেলা, এগুলো তো ছোট গাছ, এগুলো তো আমরা খাই, এটা স্বাভাবিক, খাই না? পশু পাখি আমাদের পছন্দ করে ফল খেয়ে ফেলে। কিন্তু ছোট আমলটা আপনি যখন লাগাইছেন, তখন নিয়ত করার কারণে এই আমলটা অনেক বড় আমল পরিণত হয়ে গেছে। আর বড় আমল আপনি হজ করতে গিয়েছেন, কিন্তু আপনি যাওয়ার আগে চিন্তা ভাবনা, আপনার যদি হজটা করে আসতে পারি, আমার নামে আগে আদেশ লাগানো হবে। এই নিয়ে যদি আপনি হজ করেন, তাহলে এত বড় একটা ফরজ ইবাদত নিয়ত অশুদ্ধ হওয়ার কারণে, পরিচিত না থাকার কারণে, নিয়ত বিশুদ্ধ না থাকার কারণে এত বড় একটা ইবাদত আপনার কোনো এটা সওয়াব পাবেন না, একেবারে মিস করলে একেবারে কোনো সওয়াব থেকে আপনি পুরোপুরি সওয়াব থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। নিয়ত এমন একটা জিনিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, সবার নাম শুনেছেন বুখারী শরীফ, বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যখন এই বুখারী শরীফ যখন দেখলেন, দেখার সময় তিনি বিভিন্ন অধ্যায় রচনা করেছেন। বিভিন্ন অধ্যায় আছে, অধ্যায়ের মধ্যে সর্বপ্রথম যে অধ্যায়টা রয়েছেন কিতাবুল ওয়াহী, ওহী অধ্যায়। দেখেন ওহী অধ্যায়ের মধ্যে তিনি বিভিন্ন পাঠ করতে থাকেন, হাদিসের বিভিন্ন পাঠ আছে, অংশ আছে। নামাজ অধ্যায়, যাকাত অধ্যায়, তাকবীর অধ্যায়, দোয়া অধ্যায়, তারপরে আপনার বিভিন্ন যুদ্ধের যে বর্ণনা আছে সেগুলো আলাদা আলাদা পাঠ আছে। প্রথম পাঠের মধ্যে হচ্ছে কিতাবুল ওয়াহী। সেই কিতাবুল ওয়াহীর মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি অন্য কোন হাদিস সেটা জানেন নাই। এই প্রথমটি হাদিস জানেন, সেটা হচ্ছে আমরা এখানে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। অনেকে আমাদের হাদিসটা মুখস্থ করে। তাহলে এই এত তিনি অন্যান্য হাদিস না এনে এই হাদিসটা প্রথমে তিনি হাদিসটা দিয়ে কেন শুরু করলেন? তিনি যারা হাদিস বিশারদ, হাদিস নিয়ে গবেষণা করেন, অথবা তিনি নিজে বলেছেন যে আমি এত বড় একটা কিতাব লিখতেছি, একটা হাদিসের গল্প আমি লিপিবদ্ধ করতেছি, একসাথে করতেছি, যেটা যে হাদিসের ব্যাপারে, যে কিতাবের ব্যাপারে সমস্ত ওলামায়ে কেরাম একমত। আসমানের নিচে, জমিনের উপরে, কোরআনের পরে বুখারী শরীফের মতো বিশুদ্ধ কিতাব আর একটাও নাই, সবাই একমত। তাহলে এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, হাদিসের গ্রন্থ আমি লিখতেছি, যদি আমার নিয়ত যদি শুদ্ধ না হয়, আমার নিয়ত বিশুদ্ধ না হয়, তাহলে এত বড় একটা খেদমত, এত বড় একটা আমল, এত বড় একটা উম্মতের জন্য আপনার এত বড় একটা সেবার কাজ, খেদমতের কাজ, এত বড় আমল হওয়ার পরেও নিয়ত যদি আমার শুদ্ধ না হয়, তাহলে সমস্ত এই সওয়াব আমি করতে কি হবো? বঞ্চিত হবে। সর্বপ্রথম এই হাদিসটা ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। আপনি কোন নিয়তে করতেছেন, আপনার নিয়ত যেরকম হবে এটার ফলাফল আপনি সেরকম পাবেন। অন্যান্য হাদিস না এনে এই হাদিসটা প্রথমে তিনি হাদিসটা দিয়ে কেন শুরু করলেন? তিনি যারা হাদিস বিশারদ, হাদিস নিয়ে গবেষণা করেন, অথবা তিনি নিজে বলেছেন যে আমি এত বড় একটা কিতাব লিখতেছি, একটা হাদিসের গল্প আমি লিপিবদ্ধ করতেছি, একসাথে করতেছি, যেটা যে হাদিসের ব্যাপারে, যে কিতাবের ব্যাপারে সমস্ত ওলামায়ে কেরাম একমত। আসমানের নিচে, জমিনের উপরে, কোরআনের পরে বুখারী শরীফের মতো বিশুদ্ধ কিতাব আর একটাও নাই, সবাই একমত। তাহলে এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, হাদিসের গ্রন্থ আমি লিখতেছি, যদি আমার নিয়ত যদি শুদ্ধ না হয়, আমার নিয়ত বিশুদ্ধ না হয়, তাহলে এত বড় একটা খেদমত, এত বড় একটা আমল, এত বড় একটা উম্মতের জন্য আপনার এত বড় একটা সেবার কাজ, খেদমতের কাজ, এত বড় আমল হওয়ার পরেও নিয়ত যদি আমার শুদ্ধ না হয়, তাহলে সমস্ত এই সওয়াব আমি করতে কি হবো? বঞ্চিত হবে। সর্বপ্রথম এই হাদিসটা ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। আপনি কোন নিয়তে করতেছেন, আপনার নিয়ত যেরকম হবে এটার ফলাফল আপনি সেরকম পাবেন।
হাদিসের বর্ণনার মধ্যে এসেছে এক সাহাবী তিনি একজনের সাথে তিনি একজনকে পছন্দ করতেন, ভালোবাসতেন। ভালোবাসার কারণে ওই সাহাবীটাকে ভালোবাসতেন, সেই নারী, সেই মেয়েটি বা সেই মহিলাটি তিনি হিজরত করেছেন, ট্রান্সফার হয়েছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় ফিরে চলে গিয়েছেন। ওই মহিলাটাকে তিনি পছন্দ করতেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি নিজে বলেছেন, অথবা কোন সাহাবীর মাধ্যমে খবর আসলো, আপনার একজন সাহাবী একজন নারীকে ভালোবাসে, পছন্দ করে, ওই নারী তিনি হিজরত করে অন্যত্র চলে গিয়েছেন, তিনিও তাকে বিবাহ করার জন্য ওইখানে তিনি চলে যাচ্ছেন। এখানে কি সেই হিজরত করার সওয়াব কি সে পাবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। যে ব্যক্তি যে নিয়ত করে সেই নিয়তের উপর, নিয়ত অনুযায়ী সেই ফলাফল পাবে, সওয়াব পাবে। কেউ যদি দুনিয়ার নিয়তে হিজরত করে, দুনিয়ার কোনো নারী পাওয়ার জন্য, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য, যদি কোনো ব্যক্তি হিজরত করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাহলে সে দুনিয়া পাবে, আখিরাতের জন্য কোনো সওয়াব এটার জন্য পাবে না। তাহলে ওই ব্যক্তি যেহেতু নারী বিয়ে করার জন্য, নারীকে বিয়ে করার জন্য পছন্দ করে, পছন্দের নারীকে, মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করে, এই জন্য সে এটা হিজরতের সওয়াবটি পাবে না। আচ্ছা, আপনারা বলেন হিজরত করে, অর্থাৎ আপনি ছোটবেলা থেকে আপনার এক জায়গা আছে, যেখানে আপনার জন্মস্থান, আপনার বাবা, আপনার মা, দাদা দাদি, আত্মীয় স্বজন, পরিবার সবাই এখানে বসবাস করে। কোনো কারণে আপনি এখান থেকে অন্যত্র চলে যেতে হবে অথবা চলে যাওয়া লাগতেছে, এটা কি খুব দুঃখের বিষয় নাকি খুব আনন্দের বিষয় না? যখন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছেন, তিনি বারবার পিছনের দিকে ফিরে যায়। ছোটবেলা থেকে সেখানে তিনি বড় হয়েছেন, কত কষ্ট তিনি সেখানে পেয়েছেন। তিনি তারপরও তিনি নিজের মাতৃভূমি ছেড়ে তিনি তার মন দিতে চায় না, বারবার ফিরে যান, কিন্তু আল্লাহ পাকের নির্দেশ তাকে যেতেই হবে। তাহলে এই হিজরত করাটা অনেক বড় একটা কঠিন কাজ না, অনেক বড় একটা ইবাদত, যেটার জন্য আপনার পরিবার ভালো লাগে, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবার পরিজন এবং আপনারা যারা পরিচিত লোক আছে, ছোট থেকে যাদের সাথে বড় হয়েছেন, চলাফেরা করেন, এই সমস্ত লোকদেরকে ছেড়ে যে মানুষটা চলে যায়, এটা কি অনেক কষ্টের বিষয় না? অনেক কষ্ট হিজরত করাটা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত একটা কষ্টের আমল, এত একটা ত্যাগ করার আমল যদি দুনিয়ার কারণে হয়, আল্লাহ সন্তুষ্টির দ্বারা হয়, তাহলে এত বড় আমল হওয়ার কারণে তার পরিবারে কোনো সওয়াব যেটা আমাদেরকে সওয়াব পাবে না। বুঝতেছেন কি আমার কথা? এই হাজার উপস্থিতি, এই সমস্ত আলোচনা কিন্তু খুব কম হয়। আমরা বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মের প্রতি আমাদের ইমোশনাল অনেক, আমরা আবেগ প্রবণ। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ ধর্মের প্রতি খুবই আবেগ। নামাজ, রোজা, মাহফিল, তারপরে আলেম ওলামা, পীর মাসের হত্যারি যারা আছে, এরকম যারা আছে, ভালো লোকদের প্রতি, ইসলামের প্রতি, কোরআন সুন্নাহর প্রতি আমাদের আবেগ অনেক বেশি। আমরা সহজেই বিশ্বাস করি এবং সহজেই সেগুলো পালন করার চেষ্টা করি, আমলও করি। এক জায়গায় ভেজাল, আমল আমাদের অনেক বেশি। মোটামুটি আমরা আমল করি, কিন্তু আমাদের নিয়তের মধ্যে গড়বড়, নিয়তের মধ্যে গড়বড়, নিয়ত আমাদের বিশুদ্ধ না। আমাদের নিয়ত গুলো অশুদ্ধ হওয়ার কারণে সমস্ত আমল গুলো আমাদের বরবাদ হয়ে যায়। কি স্থিতি! তাহলে নিয়ত যদি আমরা শুদ্ধ করি, শুদ্ধ করলে কি পরিবর্তন, কি ফায়দা, যত শুনলাম। এবার আসেন নিয়ত কোন কারণে, মনের যে নিয়তটা আমরা যে করি, মনে রাখবেন নিয়ত হয় মন থেকে। নিয়ত কোথা থেকে? মন থেকে। নিয়ত মানে ইচ্ছা করা, আকাঙ্ক্ষা করা, আশা আকাঙ্ক্ষা, সংকল্প করা। আমরা যে এখানে মাহফিলে এসেছি, আমরা মনে মনে আগে থেকে আমাদের জানা ছিল এখানে মাহফিল রাখি, এখানে আলেমরা আসবে, আমরা কথা শুনবো। তাহলে এরা মনে মনে আমাদের নিয়ত হয়ে গেছে না? আমি মুখে বলে আসছি যে আমি মাহফিলে যাইতেছি, ওইখানে ওয়াজ শুনবো, ওইখানে কোন কথা শুনবো, বলবো, একবার মাহফিল শেষ করে এগুলো কি আমরা মুখে বলছি? মনে মনে নিয়ত হয়ে গেছেন আগে থেকে। এটাই নিয়ত, এটাই কি নিয়ত। মনে মনে আপনি নিয়ত করবেন, কিন্তু ওই নিয়তটা তো আপনি করার সহজ না। কারণ আপনি এত আমল করবেন, নিয়ত যদি শুদ্ধ হয়ে যায়, আমল শুদ্ধ হয়ে যাবে, সমস্ত আমল আপনার আমল নামায় জমা হয়ে থাকবে। নিয়ত যদি বিশুদ্ধ অশুদ্ধ হয়ে যায়, নিয়ত যদি গরমিল হয়ে যায়, তাহলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তাহলে এটা একটা অনেক গুরুত্বপূর্ণ সেন্সিটিভ বিষয়। এই জন্য এইখানে মূলত যেই জায়গা থেকে নিয়ত হয়, নিয়ত সম্পর্ক হয়, এই জায়গার মধ্যে আমাদের দুশমন, আমাদের ছিল শত্রু, আমাদের আন্তর্জাতিক মানের দুশমন ইবলিস শয়তান এই জায়গার মধ্যে বসে থাকে। কারণ আপনার নিয়ত করতে হলে সব আমল কবুল হয়ে যাবে, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, আপনি একটা মুত্তাকি পরহেজগার হয়ে যাবেন। তাহলে এখন নিয়তের মধ্যে যেন ভেজাল লাগাইতে পারে, ওই আসল জায়গার মধ্যে শয়তান উঠতে বসে নাকি
الشيطان جاثم على قلب ابن آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম বনি আদমের কলবের মধ্যে বনি আদমের অন্তরের মধ্যে শয়তান ইত্যাদি বসে থাকে শয়তান হাঁটু গেড়ে বসে থাকে ফাইজা যাকারাল্লাহ হাদাসা যখন সে আল্লাহ স্মরণ করে আল্লাহকে ভয় করে আল্লাহ জিকির করে আল্লাহর খেয়ালটা যখন তার অন্তরের মধ্যে চলে আসে আল্লাহ স্মরণটা যখন চলে আসে হাদাসা তখন এই শয়তান সে পথ থেকে দূরে সরে যায় ওয়াইদা গফালা ওয়াসওয়াসা আর যখন সে কাফির হয়ে যায় অমনোযোগী হয়ে যায় আল্লাহ স্মরণ থেকে যখন তার অন্তরটা খালি হয়ে যায় তখনই ওয়াসওয়াসা শয়তান সেখানে ওয়াসওয়াসা দিয়ে নিয়তকে বদলে করে দেয় শয়তান কিন্তু আসল জায়গায় বসে আপনি আমি নেক আমল করতেছি ভালো কাজ করতেছি শয়তান কিন্তু চায় না সে আমলগুলো আল্লাহ দরবারে কবুল হোক কারণ আল্লাহ দরবারে কবুল হলে তো আমি আল্লাহ বলে নিব আল্লাহ প্রিয় হয়ে যাব আমার কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না আল্লাহর ওলি যারা আল্লাহ প্রিয় মানুষরা তাদের কোনো কি নাই কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন যারা আল্লাহ বন্ধু যারা আল্লাহ প্রিয় ভাজন তাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই এই জন্য এখন শয়তান ভাবতেছে শয়তানের টার্গেট হলো এখন তো নিয়তের মধ্যে যদি গর্বে হয়ে যায় তাহলে তো এই সমস্ত আমল গুলো আল্লাহর কাছে কবুল হবে না কবুল না হলে তো শয়তান কি সফল শয়তান সাকসেসফুল কিন্তু শয়তান সেখানে বসে বসে আপনাকে ওয়াসওয়াসা দিয়ে আপনার নিয়তের মধ্যে ভেজাল ঢুকাই দিবে ভেজাল ঢুকে গেলে তখন আপনার নিয়ত হবে মানুষকে দেখানোর জন্য কি হাজার কি উপস্থিতি আমার পরে আমাদের কথা বলতে আমি একটা হাদিস বলবো একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণিত আছে এই হাদিসটা তিনি বর্ণনা করার আগে তিনি তিনবার বেহুশ হয়েছেন কয়বার তিনবার তিনি বেহুশ হয়ে গিয়েছেন একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে বললেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে একটা হাদিস বলেছেন এমন হাদিস উপরে অথবা যেটা আপনি জানেন একান্তে আপনাকে বলেছি এরকম একটা হাদিস আপনি আমাকে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একবার আমার ঘরের মধ্যে ছিলাম সেখানে আর কিছু ব্যক্তি আর কেউ ছিল না একমাত্র দুজাহানের বাদশা নবী সাইয়্যিদুল তাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একমাত্র ছিলেন তিনি আমাকে একটি হাদিস বর্ণনা করেছেন একটি হাদিস তিনি আমাকে বলেছেন এই বর্ণনা এই কথা বলার পরে তিনি যখন হাদিস বর্ণনা করবেন বর্ণনা করার আগে তিনি বেহুশ হয়ে গিয়েছেন হাদিস বলার আগে তিনি মানে হাদিস বলবেন মানে এই চিন্তা পেরেশানি মানে কিভাবে বলবেন মানে এমন একটা মানে মারাত্মক মানে একটা সেন্সিটিভ এত একটা মানে আপনার সুস্থ একটা হাদিস যে হাদিসটা বলার আগে তিনি মানে এটা ইমোশনাল হয়ে মানে ভয়ে এমনিতে বেহুশ হয়ে গেলেন আবার যখন ফিরে আসলো আবার তিনি হাদিস বর্ণনা করা শুরু করলেন বর্ণনা করার আগে আবার তিনি বেহুশ হয়ে গেলেন এভাবে তিনবার বেহুশ করার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আপনাদের মাঝে যখন কিয়ামত যখন কায়েম হয়ে যাবে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে পৃথিবীর মানুষকে যখন একত্রিত করা হবে বিচারের ফায়সালা যখন করা হবে সমস্ত মানুষকে একত্রিত করা হবে বিচার করা হবে সবকিছু দেখে বলি ভালো মন্দ দাঁড়িপাল্লা করা হবে তখন দাঁড়িপাল্লা করার পরে উত্তর দেওয়ার পরে সর্বপ্রথম যে ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সে হচ্ছে একজন আপনার শহীদ প্রথম ব্যক্তি যাকে দিয়ে জাহান্নামে করা হবে জাহান্নামের আগুনটাকে তারপরে নিক্ষেপ করা হবে সর্বপ্রথম হচ্ছে কি শহীদ দ্বিতীয় নম্বর হচ্ছে আলেম কোরআন তেলাওয়াতকারী কোরআন পাঠকারী তৃতীয় নম্বর হচ্ছে দানবীর এই তিনজন মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে এই হাদিস বলার আগে তিনি তিনবার বেশ হয়ে গিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এক নম্বরে যাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সে হচ্ছে শহীদ শহীদকে বলা হবে হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শহীদকে উপস্থিত করবেন করার পরে তার সমস্ত নিয়ামত গুলা তার সামনে হাজির করবেন পেশ করবেন সে সব কিছু দেখতে পাবে কিভাবে শহীদ হয়েছে কিভাবে যুদ্ধ করেছে সমস্ত নিয়ামত গুলা তার সামনে উপস্থাপন করা হবে সে সব কিছু দেখবে দেখার পরে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি দেখার পরে এবার আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবেন তোমাকে যাবে যে নিয়ামত দিয়েছি এগুলা কোন কাজে ব্যয় করেছো শহীদ হওয়ার অনেক একটা আমল যে কেউ কি শহীদ হতে পারে ইসলামের জন্য যুদ্ধ করতে করতে নিজের জান বাজি রেখে যুদ্ধ করার পরে সেই শহীদ হয় তার নিজের জান কি করে দেয় কুরবান আল্লাহ রাস্তায় মিলিয়ে দেয় এটা অনেক বড় একটা আপনার আমল না তাহলে এই আমলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকে স্মরণ করে দেওয়া হবে বলবে যে তুমি শহীদ হয়েছে কি কারণে হয়েছিল আর কেন হইতো
কে বলবে যে আমি আল্লাহ আপনাকে সন্তুষ্টির জন্য আমি শহীদ হয়ে, আল্লাহ পাক বলবেন না না, তুমি তো দুনিয়া তোমাকে তোমাকে বলবে কাজে বলবে, এবং মৃত্যুর পরে শহীদ হলে তোমাকে শাহাদাত বলবে, তোমাকে শহীদ বলবে, দুনিয়ার মানুষ তোমাকে বলবে। এই জন্য দুনিয়ার মানুষকে খুশি করার জন্য, দুনিয়ার মানুষের সংস্কৃতি পাওয়ার জন্য তাদের কাছ থেকে তুমি শহীদ হয়েছ। তখন আল্লাহ পাক বলেন, আপনার হাসিস বলেন যে তাকে তখন জাহান্নামের ফেরেশতারা উপর করে মাথা নিচে দিকে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করে। কোরআন পাঠকারী, কোরআন তেলাওয়াত করে আমাদের মতো আলেম ওলামা যারা আছে তাদেরকে তখন কি বলবে আল্লাহ পাক, এই তাদেরকে এমন তখন তারাও বলবে আল্লাহ এটা আমি কথা বলতেছি, আমি তখন আমার নিয়ত যদি অসুস্থ হয়, আমার নিয়ত যদি আল্লাহ সন্তুষ্টির জন্য না হয়, তখন আমিও বলবো যে আল্লাহ আমি তো আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য একমাত্র উদ্দেশ্যে আপনার কথাগুলো পৌঁছানোর জন্য আমি কথা বলছি, কোরআন শিখেছি, আলেম হয়েছি, কোনো কন্ট্যাক্ট করে নাই, 50,000 60,000 টাকা নামের আগে আল্লাহ মাহমুদ কিছু না লাগাইলে আমি ওয়াজে আসে না, বিভিন্ন রকমের চলতেছে বাংলাদেশের মধ্যে। আল্লাহ আমি এগুলোর জন্য না, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আমি আলেম হয়েছি, মুবাসসির হয়েছি, বক্তা হয়েছি, হাফেজ হয়েছি। মানুষ তোমাকে প্রধান বক্তা নেবে, মানুষ তোমাকে বলবে তুমি ভাইরাল বক্তা, তুমি অনেক বড় আন্তর্জাতিক, সেই মানুষ তোমাকে বলবে, এই জন্য তুমি আলেম হয়েছো, এই জন্য তুমি কোরআন শিখছো। তাকে উপর করে তারা আপনার জাহান্নামে নিক্ষেপ করে। তৃতীয় নম্বর হচ্ছে যে দানবীর বিশাল সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, অনেক সম্পদ দিয়েছেন, কিন্তু সম্পদ থেকে ব্যয় করেছেন। আল্লাহ পাক বললেন এগুলোতে নিয়ামত দিয়েছি, এগুলা কি করছো? আর সে বলবে আল্লাহ আমি ইসলামের জন্য, আপনার আল্লাহ রাস্তায় গরিব মানুষের জন্য, আমি আপনার সন্তানের জন্য ব্যয় করছি। আল্লাহ বলবে না, মানুষ তোমাকে দানবীর বলবে, বিশিষ্ট আপনার দানবীর এই কথা বলবে, এই জন্য তুমি এগুলা করছো, সাথে তোমাকে আজকে জাহান্নামে নিক্ষেপ করার চিন্তা না। এটা যদি আপনি নিয়ত যদি বিশুদ্ধ করেন, ছোট আমলটাও অনেক বড় হয়ে যায়। আর নিয়ত যদি আপনি অশুদ্ধ হয়, নিয়ত যদি খারাপ হয়, আল্লাহ সন্তুষ্টির জন্য না হয়, তাহলে অনেক বড় আমল, হজ, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলাও কি হয়ে যায়, একেবারে আমল কিন্তু আপনার সওয়াব কিন্তু হয়ে যায়, এটা সওয়াব আল্লাহর কাছে পাওয়া যায়। আল্লাহ যেন আমাদের বিশুদ্ধ নিয়তের সাথে, সহিহ নিয়তের সাথে যেন আমরা সমস্ত নেক আমলগুলো আমরা আপনাকে করতে পারি। আমাকে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমার আল্লাহ।